বিসিবির পরিচালকের পদ থেকে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ছিন্ন করলেন খালেদ মাহমুদ সুজন। গতকাল ১১ই সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন খালেদ মাহমুদ সুজন। প্রায় এক যুগ ধরে বিসিবির সাথে যুক্ত থাকার পর সুজন কেন হঠাৎ পদত্যাগ করলেন? স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকেরই মনে। ২০১৩ সাল থেকে টানা ৩ মেয়াদে বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করেছেন সুজন। এই সময় একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সর্বশেষ তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশনস কমিটির সহ-সভাপতির দায়িত্বও ছিলেন তিনি। এ সময় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। বিভিন্ন সময়ে প্রধান কোচ, অন্তর্বর্তীকালীন কোচ, সহকারী কোচ, টিম ম্যানেজার, এমনকি টিম ডিরেক্টরের ভূমিকাও দেখা গেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। ঘরোয়া ক্রিকেটেও একাধিক টুর্নামেন্টে কাজ করেছেন সুজন। বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তিনি ক্লাবের কোচিং করিয়েছেন। এমনকি একই মৌসুমে একাধিক লিগে একাধিক ক্লাবেরও কোচ ছিলেন তিনি। এভাবেই জাতীয় দলের সঙ্গে সরাসরি কাজ করা কিংবা ঘরোয়া ক্রিকেটে কোচিং করানো স্পষ্টতই স্বার্থের সংঘাত। তবে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের আস্থাভাজন হওয়ায় এতদিন সুজনকে নিয়ে কেউ কোনো প্রশ্নই তোলেননি। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। বিসিবির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসায় খানিকটা বিপাকী পড়েছিলেন সুজন। বোর্ডে থাকতে হলে স্বার্থের সংঘাত এড়াতে কোচিং ছাড়তে হতো সুজনকে। ধারণা করা হচ্ছে সেই পথ খোলা রাখতে বিসিবি ছেড়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকা।